তোমার ওই মেয়ের আশা কোনো দিনও পূর্ণ হবে না, কারণ ও তোমার কাছে আর কোনো দিনও ফিরবে না। রাজগুরু, যদি আমার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করো, আমার ক্রোধ থেকে কেউ বাঁচাতে পারবে না। পাতাল পর্যন্ত তোমার বিনাশ হয়ে তোমার পিছু নেব, শেষ করে দেব, তোমায় সবকিছু শেষ করে দেব। 20 বছর ধরে তোমাদের এই মহলের নিচে আমি এই কারণেই বন্দি করে রেখেছি, কারণ তোমরা বুঝতে পারো সে যত চেষ্টাই করো না কেন তোমরা চিরকাল থাকবে তো সেই আমার পায়ের তলাতে। চার, 5, 6, 7, 8। আমায় দাও, আমি হেল্প করছি। আরে কুমারবাবু থাক, আমি করতে পারবো। কেন? আমিও করতে পারি, আমি পারি এসব। জানি, কিন্তু আপনি এখানের কুমারবাবু, আপনাকে এসব করতে হবে না, আমি করতে পারবো। আই নো, কিন্তু আমি আমার বন্ধুকে সাহায্য করতে চাইছি, তাই প্লিজ করতে দাও। বন্ধু? হ্যাঁ, বন্ধু। আমরা বন্ধুই তো, কারণ আমার প্রয়োজনের সময় তোমাকে পাশে পাই, তোমার প্রয়োজন হলে আমি চলে যাই। আমাদের ওখানে তো এটাকে বন্ধুত্বই বলে, তবে তোমাদের এখানে এটাকে অন্য কিছু বলে নাকি? না না, আমাদের এখানেও বন্ধুত্ব একেই বলে, কিন্তু এত ছোট কাজ আমি বন্ধুকে দিয়ে করাতে চাই না, আমি করতে পারবো তো। ওকে, বন্ধু না হলো একজন রাজকুমার হিসেবে আমি অর্ডার দিচ্ছি, এই বক্সটা ছাড়ো, আমি সাহায্য করতে চাই। প্লিজ কুমারবাবু, অন্য কোনো অর্ডার দিন, কিন্তু এটা না। আচ্ছা ঠিক আছে, আজকের দিনে তোমার কোনো কথা ফেলবো না আমি। আজকের দিনটা এমন কি স্পেশাল শুনি? আজকের দিনটা স্পেশালের থেকে অনেক বড় কিছু আমার কাছে। তুমি আমার বাবার প্রাণ বাঁচিয়েছো আজকে, আর তার জন্য আমি তোমাকে যতই ধন্যবাদ জানাই কম হবে, তাই অ্যাটলিস্ট তোমাকে সাহায্য করে একটু কৃতজ্ঞতা তো জানাতে পারি। এই নিন, আমার দায়িত্ব পালনকে সবাই বাহাদুরি দেখানো বলছে। মহারাজ শুধু আপনার বাবা নন, উনি আমাদের সবার ভগবান। ওনাকে না বাঁচালে কাকে বাঁচাবো আমি? আমি আমি করে দিচ্ছি। আরে আমি অন্য কাউকে ডেকে নিচ্ছি। কেন? আমি সাথে থাকলে তোমার পছন্দ হয় না, তাই না? এরকম কিছু নয় কুমারবাবু, আপনার সাথে থাকাটা কার ভালো লাগবে না? ও, আমি রাজকুমার, সেই জন্য বাটারিং করা হচ্ছে। ব্যাস, এই একটা কাজই আমি পারি না, নয়তো পৃথিবীর সব কাজ বিশাখা করতে পারে। হ্যাঁ, সেটা আমি দেখেছি, সব কাজ করতেও দেখেছি, আর উল্টে পড়ে যেতেও দেখেছি। আপনি আমাকে নিয়ে মজা করছেন? না, আমি আমি এরকম করতে পারি নাকি? বাই দ্য ওয়ে, তুমি বললে না লোকজনের আমার সঙ্গ কেন পছন্দ হয়? কারণ আপনি সবার থেকে আলাদা। আচ্ছা, কিরকম? মানে আমার 4টে কান, 2টো নাক, আমি 4 পায়ে চলি, সেরকম কিছু? আমি সেটা বলতে চাইনি, মানে আপনি ভীষণ ভালো, ভীষণ বুদ্ধিমান, অন্য সবার খেয়াল রাখেন, সবার সাথে খুব ভালোভাবে কথা বলেন। রাইট। আর এখন তো আপনি আমার বন্ধুও, তাহলে আমার কিছু গুণ আপনিও পেয়ে যাবেন। আর আমাকে সবাই যতটা ভালোবাসে ততটা আপনাকেও ভালোবাসবে। আচ্ছা, ভালোবাসার বিষয়ে আপনি আমার থেকে একটু পিছিয়ে আছেন। আচ্ছা, এরকম ব্যাপার নাকি? একদম। এই সামান্য মেয়েটা নিজের অধিকারের সীমা ছাড়িয়ে চলে গেছে, ওকে ওর জায়গাটা চিনিয়ে দিতে হবে। খুব কষ্ট হচ্ছে, তাই না? আমিও এতটা কষ্ট পেয়েছিলাম, এতটাই ব্যথা অনুভব করেছিলাম যখন তুমি আমার মেয়ের মৃত্যুর খবর এনেছিলে। তোমার ওই অংশ তোমার মেয়েকে
কুলদীপ ওকেও মেরে ফেলেছে। কিন্তু এখন দেখো রাজগুরু, খুব তাড়াতাড়ি আমি আমার মেয়ের কাছে যাব, আর তুমি আর পুরো রাজ পরিবার এইভাবেই কষ্ট পেয়ে পেয়ে মৃত্যুবরণ করবে। যেভাবে তোমার এখন দম বন্ধ হয়ে আসছে, তোমার এই পুরো রাজ পরিবার ঠিক সেভাবেই আমার সামনে দম বন্ধ করে মরবে। যেটুকু শ্বাস বাকি আছে সেটা বাঁচিয়ে রাখো রাজগুরু, কারণ খুব শিগগিরই তুমি মৃত্যুবরণ করতে চলেছ। আর খুব তাড়াতাড়ি আমার মেয়ে তোমাদের সবাইকে বিনাশ করবে। আমার মেয়ে যে ওই মহলের অংশ। আর একটা কথা মনে রেখো রাজগুরু, আমার মেয়ের যদি কোনো ক্ষতি করতে চাও, তাহলে তোমার সর্বনাশ কেউ আটকাতে পারবে না। সর্বনাশ তো তোমার হবে বৃন্দা, কারণ খুব তাড়াতাড়ি ওই রেখাগুলো মুছে যেতে চলেছে। 20 বছর ধরে মা মেয়ের এই দূরত্বই থেকে যাবে, কিন্তু এবার আমি ওই দূরত্ব আরো বাড়িয়ে দেব। সেটা তুমি চাইলেও কিছুতেই মেটাতে পারবে না। চোখ খুলে দেখা স্বপ্ন মিথ্যে হয় রাজগুরু, তুমি হয়তো এই কথাটা ভুলে গেছো। এই বৃন্দা বিশাখার জন্য অনেক কিছু করতে পারে। এর জন্য বিশাখাকে বন্দি করার আগে আবার এখানকার সুরক্ষা কবচকে শক্তিশালী করতে হবে, যাতে বিশাখার উপরে কোনো আঁচ আসলেও বৃন্দা যেন কোনো কিচ্ছু না করতে পারে। এবার আমি অনায়াসেই বিশাখাকে বন্দি করতে পারবো, আর এই বিষ কন্যারা চাইলেও কিচ্ছু করতে পারবে না। পুজোর সময় সুযোগই পেলাম না ওই চন্দাকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দেবার। এবার কাজটা শেষ করতে হবে। ও নো, ওর তো জ্ঞান এসে গেছে। কি করি? সম্রাটের সাথে কথা বলি। ওকে ফোনে পাচ্ছি না কেন? আরে ভাই, এক কাজ করি, ওকে ইঞ্জেকশনটা দিয়েই দিই। ইঞ্জেকশনটা দিলেই ও আবার অজ্ঞান হয়ে যাবে, আর ব্যাস কাজ শেষ।
করেছো। কি হয়েছে, কি হয়েছে চন্দা? তো তুমি চন্দা? ঠিক আছে তো? চন্দা, আমি এসে গেছি, তোর কিচ্ছু হবে না। আরিয়ান, কি চলছিল এখানে? ওই আসলে দাদা কিছু না, ওই ডক্টর বলেছিল না যে ওর ট্রমা হয়েছে আর এরকম মাঝে মাঝে হতেই থাকবে, তো হয়তো সেরকমই কিছু একটা হয়েছে, তাই তো আরিয়ান? হ্যাঁ জামাইবাবু, আমি এখান দিয়ে আসলে যাচ্ছিলাম আর আমি দেখলাম যে চন্দার ক্যান এসে গেছে। আমি ভাবলাম একবার এসে দেখি যে ও ঠিক আছে কি না, আর আমি কাছে আসতেই ও চিৎকার করতে লাগলো, জানি না কেন। রিল্যাক্স আরিয়ান। চন্দা, শান্ত হ। ইটস ওকে, তোমরা যাও, আমরা সামলে নেব। ঠিক আছে দাদা, চল আরিয়ান। চন্দা, কি হয়েছিল? তুমি কিছু বলতে চাও? চন্দা, কিছু কিছু বলতে হবে না, যা হয়েছে তা ভুলে যা, ঠিক আছে? আমি এসে গেছি তো, কাঁদিস না, জল খা। বিশ্রাম নে, ঠিক আছে? বিশাখা, তুই আমার সঙ্গে থাক, তুই আমায় ছেড়ে কোথাও যাস না, তুই আমার কাছেই থাক বিশাখা, প্লিজ কোথাও যাস না। হ্যাঁ চন্দা, আমি কোথাও যাচ্ছি না, ঠিক আছে? আমি তোর সাথেই আছি, তুই তুই ঘুমো। বেশ ভালো তো। তোমার হাতে কি কোনো জাদু আছে নাকি? তোমার স্পর্শ পেতেই ও একদম রিল্যাক্স হয়ে গেল আর নিজের সব কষ্ট ভুলে গেল। আপনজনদের হাতেই তো জাদু থাকে বন্ধু কুমার বাবু, ছোঁয়া মাত্রই সমস্ত ভয়, সমস্ত কষ্ট নিমেষে উধাও হয়ে যায়। হ্যাঁ সে কথা ঠিক, কিন্তু এই বন্ধু কুমার বাবুটা কি জিনিস? দেখুন, এমনিতে আপনি রাজকুমার, কিন্তু অলরেডি এখন আমরা বন্ধু, তাই বিরাজটাও শুনতে ভালো লাগে, বিরাজ বলে ডাকতে পারো তুমি আমাকে। সেটা ঠিকই, কিন্তু নাম ধরে আপনাকে ডাকতে পারবো না, তাই বন্ধু কুমার বাবু ঠিক আছে। কিন্তু এখন শ্শ্, চন্দা ঘুমোচ্ছে। ওকে। শুধু অপেক্ষা সেই সময় যখন ও তার মায়ের আওয়াজ শুনতে পাবে। যেদিন ও আমার কাছে আসবে সেদিন রাজবংশের সর্বনাশকে কেউ আটকাতে পারবে না। বিশাখাকে বন্দি করার জন্য আমাকে কিছু একটা করতেই হবে, কারণ ও হলো বৃন্দার মেয়ে, আর এই জন্যই ওর শক্তি অন্যদের তুলনায় অনেক বেশি হবে। কি করতে যাচ্ছিলি তুই? ও জ্ঞানে ছিল, আরে তাও তুই তাই তোকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করছিলাম। বোকা একটা, ইনজেকশনটা অজ্ঞান অবস্থায় দেওয়ার কথা, যাতে ও উঠতে না পারে, জ্ঞান না ফেরে, আর সিন ক্রিয়েট না করে, যেটা ও এইমাত্র করলো। গাধা, এরকমই থাকবি না তুই? দেখ নিত্রা, ফালতু কথা বন্ধ কর, না হলে না হলে কি কি করবি নাহলে তুই? তুই জানিস। স্টপ ইট গাইস। আর আরিয়ান, আজকের পরে আমি যতক্ষণ কিছু না বলছি তুই কিচ্ছু করবি না,
নিজেকে কন্ট্রোল করতে শেখ। আরিয়ান, কি হলো? কি করেছে আরিয়ান? বড় মা কিছু না, ওই দেখুন না রানীমা, এই আরিয়ান, আপনি তো জানেনই ছোটবেলা থেকে শুধু আমায় জ্বালাতন করে। তো এখনই ও টিজ করছিল আর সম্রাট ওকে বোঝাচ্ছিল নিজের বোনকে কেউ এভাবে জ্বালায় নাকি, তাই? আরিয়ান, আচ্ছা রানীমা, আমার সাথে আসুন না, কিছু একটা দেখাবো আপনাকে। কখন থেকে খুঁজছি। আচ্ছা চলো। বেঁচে গেছি। সম্রাট, ওই বিশাখাকে কি করবি? ডোন্ট ওয়ারি, ওই বিশাখার ব্যবস্থাও আমি করব। কত দেরি হয়ে গেল, খাবার নিয়ে বাবা অপেক্ষা করছে। কুমারবাবু, কেউ আছে? বাবা, রানীমা, রাজগুরু, বাবা। বিশাখা, তুমি ঠিক আছো তো? বিশাখা, বাবা, তুই ঠিক আছিস তো? কুমারবাবু, বিরাজ, বিরাজ, কুমারবাবু, বিরাজ, কি হয়েছিল? তুই ঠিক আছিস? হ্যাঁ ম্যাম, আই এম ফাইন। আর এই তলোয়ার, তোর কোথাও আঘাত লাগেনি তো? আমি একদম ঠিক আছি। বিরাজ, ওরা কারা ছিল? ওরা কারা যারা তোমার উপর আক্রমণ করেছিল? এত সিকিউরিটি থাকা সত্ত্বেও আমাদের মহলে ঢুকে বিরাজকে আক্রমণ করার সাহস হলো কি করে? মা, আসলে আক্রমণ মনে আমার হয় মহিন্দার ঘরের লোকরা। আপনি ওদের সাথে হোটেল বানানোর প্রস্তাবটা না করে দিয়েছিলেন, তাই না? মনে হচ্ছে ওরা প্রতিশোধ নেওয়ার জন্যই এই কাজটা করেছে আজ। রাজগুরু, সত্যিটা খুঁজে বার করুন।
আর যতক্ষণ না সেটা হচ্ছে ততদিন এই রাজপ্রাসাদের সুরক্ষা দ্বিগুণ করে দিন। এই রাজগুরু কোন হোটেলে ডিলের কথা বলছে যার জন্য কুমারবাবুর এমন হলো? তাও রাজগুরু আমাকে কেন কিছু বললেন না? কে ছিল ওরা? ঈশ্বরের কৃপায় তোমার কিছু হয়নি। তুমি তুমি গিয়ে একটু বিশ্রাম নাও। এবার আপনারা সবাই যে যার ঘরে চলে যান। চল চল বিশাখা, চল রে মা। কারোর বিশাখার সাথে কি শত্রুতা? ওকে কে আক্রমণ করতে পারে?